আজকের এই ভিডিওতে টাটা স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তুমি কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে, আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগবে, তোমার কী রকম যোগ্যতা থাকা প্রয়োজন, তুমি কত টাকা পাবে এই স্কলারশিপ থেকে, এই স্কলারশিপের লাস্ট ডেট কত, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলি সবার আগে তুমি দেখতে পাও। এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলি, এই স্কলারশিপের আবেদন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। এই স্কলারশিপের পুরো নাম হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং কলেজের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট করা, তারা যাতে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে প্রায় 10,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। বলে রাখা জরুরি, এই টাটা স্কলারশিপটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ। তো আমরা প্রথমেই আলোচনা করব তোমার কি কি যোগ্যতা থাকলে তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য। প্রথম এক হচ্ছে তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে ভারতীয় নাগরিক হতে হবে, এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার হচ্ছে মানে তোমার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে, বেশি হলে কিন্তু হবে না। এরপর হচ্ছে 3, ছাত্র ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে। মানে তোমাকে কিন্তু 60% নাম্বার থাকতেই হচ্ছে, নাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর 4 নাম্বারটি হচ্ছে, দেখে নাও, আবেদনকারী ছাত্রছাত্রীকে গভর্নমেন্ট, প্রাইভেট বা সরকারি যে কোনো স্কুল বা কলেজে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমার যদি এই 4টি যোগ্যতা থাকে পরপর, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদনের জন্য একদম যোগ্য। আর যারা এই স্কলারশিপে আবেদনের জন্য একদম যোগ্য, তারা সবাই এই স্কলারশিপে অবশ্যই আবেদন করো। এরপরে আলোচনা করব টাকার পরিমাণ ও সুবিধা নিয়ে। প্রথমেই বলি, মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে পাচ্ছে 10,000 টাকা। তারপর সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করলে পাচ্ছে 12,000 টাকা। এরপর বলি সুবিধা কী এই স্কলারশিপের। তোমরা যে টাকাগুলি পাচ্ছ, সেই টাকাগুলি নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী প্রাইভেট টিউটরকে দেয়, অনেকে বই কেনে, অনেকে খাতা কেনে। তোমাদের কিন্তু এই টাকাটা অনেক কাজে লাগে। এরপর আমরা আলোচনা করতে চলেছি ডকুমেন্টস নিয়ে। এই স্কলারশিপে আবেদন করতে তোমার কি কি ডকুমেন্টস লাগছে এক এক করে বলছি, শোনো। ফার্স্ট অফ অল লাগছে তোমার আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের গ্রেড কার্ড। মানে কলেজেরও মার্কশিটই কিন্তু লাগছে, সেটাকে কিন্তু গ্রেড কার্ড বলা হচ্ছে। তারপর সেকেন্ড যেটা তোমার লাগছে, তুমি যেখানে পড়ো সেখানকার পেমেন্ট রসিদ। সে তুমি স্কুলে পড়ো বা কলেজেই পড়ো, তুমি সেখানকার একটা পেমেন্ট রসিদ দেবে। তারপর 3 নাম্বারে লাগছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি দিলেই এখানে হবে। তারপর 4 নাম্বারে বাৎসরিক আয়ের শংসাপত্র, মানে ইনকাম সার্টিফিকেট। তুমি কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি অঞ্চল থেকে তুলতে পারো। তারপর 5 নাম্বারে দেখে নাও ছাত্রছাত্রীর ব্যাংকের পাসবুক। তোমরা কিন্তু অবশ্যই ব্যাংক পাসবুক দেওয়ার আগে চেক করে নেবে তোমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা। আর লাস্টে লাগছে তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট। যদি তোমার কাছে এই প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট দেবে, নচেত দেওয়া লাগবে না। তোমার এই কয়টি ডকুমেন্টস থাকলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর আমরা আলোচনা করব তুমি কিভাবে এই টাটা পাঙ্ক স্কলারশিপে আবেদন করবে। প্রথমেই বলে রাখি, এই স্কলারশিপের আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হয়। বাডি ফর স্টাডি একটি পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত কাজ হয়। তো এই পোর্টালের নামটি আমি স্ক্রিনে তুলে দেবো, তুমি অবশ্যই দেখে নিও। তুমি কিন্তু প্রথমে এখানে যে কাজটি করবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তুমি কিন্তু প্রথমেই বাডি ফর স্টাডি যে প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে তুমি নিজের একটি প্রোফাইল তৈরি করবে। তৈরি করার পর তুমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। তারপর তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তুমি নিজের ক্যাটাগরি, অর্থাৎ তুমি স্কুলের কোন ক্লাসে পড়ো সেটি তুমি সেখানে উল্লেখ করবে। তোমার নিজের ক্যাটাগরি সেখানে উল্লেখ করা হয়ে গেল। তারপর তুমি নিচের দিকে দেখবে একটি অ্যাপ্লাই নাও বাটন আছে, তুমি সেই বাটনে গিয়ে একটি ক্লিক করে দেবে। ক্লিক করবার পর নিচের দিকে দেখতে পাবে একটি অপশান, যেখানে তোমার সম্পূর্ণ ডিটেলস দিতে বলছে। তুমি সেখানে গিয়ে নিজের নাম, ঠিকানা, তোমার বাড়ি কোথায়, তারপর তোমার স্কুলের নাম, তোমার রোল নাম্বার,
তুমি তোমার সমস্ত ডিটেলস দিয়ে দেবে। দেওয়ার পর তোমার যে ফর্মটি, তুমি সেই ফর্মটি মানে ফাইনাল সাবমিট করার আগে একবার ভালো করে চেক করে নেবে কোনো জায়গায় কোনো রকম ভুলভ্রান্তি আছে কি না। ভুলভ্রান্তি থাকলে তুমি আগে ঠিক করবে, ঠিক করার পরে কিন্তু তুমি সেই ফর্মটি ফাইনাল সাবমিট করবে। তোমার আবেদনপত্রটি যখন জমা পড়ে যাবে তখন তোমার ইমেল আইডিতে একটি তুমি মেসেজ পাবে। সেই মেসেজে তোমার একটি নাম্বার দেওয়া হবে, তুমি সেই নাম্বারটি যত্ন সহকারে রেখে দিও। তুমি সেই নাম্বারের সাহায্যেই কিন্তু পরবর্তীতে টাটা পাঙ্ক স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি দেখে জানতে পেরেছো তোমরা কীভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের একটি কথা বলতে চাই, এই স্কলারশিপের লাস্ট ডেট, এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু 26শে ডিসেম্বর 2025। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু 26শে ডিসেম্বর অবধি এই টাটা পাঙ্ক স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের আরও একটি হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি এই টাটা পাঙ্ক স্কলারশিপের। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তোমরা সঙ্গে সঙ্গে অফিস টাইমে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা আমি স্ক্রিনে তুলে দিচ্ছি এবং বলে দিচ্ছি, শুনে নাও। নাম্বারটি হচ্ছে 01143092248। এই নাম্বারটি আমি স্ক্রিনে তুলে দিলাম এবং বলেও দিলাম, তোমরা এই নাম্বারটি টুকে নাও। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা এই নাম্বারটি অফিস টাইমেই কিন্তু ফোন করো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই স্কলারশিপে আবেদন করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।